মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাই সাব রেজিস্ট্রার কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের 3 সদস্যের একটি দল। এ সময় খাজনা রসিদ ছাড়া জমি রেজিস্ট্রি অফিস নির্ধারিত সময়ের পর খাস কামরায় বসে জমির দলিল রেজিস্ট্রি করা, রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে সাফ কবলা দলিলে মূল্য কম দেখানো সহ নানা অনিয়মের চিত্র বেরিয়ে আসে। গত বছরেরটাও নিয়ে আসেন, গত বছর। এসব অনিয়ম ও দুর্নীতি সবই চলে সাব রেজিস্ট্রারের সহকারী আব্দুর রহমান ও নকল নবিশ আব্দুল মান্নানের ছত্রছায়ায়। তবে অনিয়মের বিষয়ে দুদক কর্মকর্তাদের সামনে সাব রেজিস্ট্রার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আংশিক স্বীকার করলেও অস্বীকার করেন তার সহকারী আব্দুর রহমান। এখানে অসংগঠিত কোনো পেপার দেওয়া হয় না। এখানে দলিলরা দলিল নিয়ে আসে অফিসে, তারপরে খাজনা খারিজ যেগুলো দেখে তারপরে দলিলগুলা স্যারের সামনে দেওয়া হয়। আমার দেখা মতো তো সবগুলোই আমরা দেখাইছি। আর্থিক অনিয়মের কোনো এখানে নেই টোটালি। তবে ওই যে কয়েকটা দলিলে দাখিলা ছিল না, এটা অনেক সময় দাখিলা না আনতে পারলে পরের দিন দাখিলা দিয়ে দেয়। দুদক কর্মকর্তারা বলেন, ধামরাই সাব রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন দলিল লেখকদের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়, নামজারিবিহীন জমির দলিল করানো সহ নানা অভিযোগের তথ্য ছিল তাদের কাছে। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয় এই কার্যালয়ে। এ সময় দুদক কর্মকর্তাদের অনুসন্ধানে সত্যতা মেলে নানা অনিয়ম ও দুর্নীতির। আমাদের কাছে এরকম অভিযোগ ছিল যে এই ধামরাই সাব রেজিস্ট্রি অফিসে নানা ধরনের অনিয়ম হচ্ছে দীর্ঘদিন ধরেই। বিভিন্ন দলিল লেখকের মাধ্যমে জমি দলিলে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, তারপরে বিভিন্ন নামজারি ছাড়া জমি দলিল করে দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান শুরু করি। তো আমরা এই 3-4 ঘন্টার অভিযানে আমরা অনেক ধরনের অনিয়ম আমাদের সামনে চলে এসেছে। খাস কামরায় অনেক দলিলই হয়, কিন্তু ওই এজলাসে বসে ছোটখাটো ভুলভ্রান্তি পালেই সে দলিলটা আর হয় না। রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে বায়না দলিল করা হয় বেশি টাকায়, পরবর্তীতে সাব কবলা করার সময় মূল্য কম দেখানো হয়। ধামরাই সাব রেজিস্ট্রার কার্যালয়ের লাগামহীন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সেবাগ্রহীতাদের। আর দুদক বলছে, হয়রানি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।